গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আমার ছাদ বাগান থেকে। তা সকালে যখন এসে জামা কাপড় মেলতে এসে দেখি প্রত্যেকটা গাছে এত ফুল ফুটে আছে, আর জবা গাছগুলো তো ফুলে ভরে আছে। হয়তো কদিন ধরে বৃষ্টি পড়ছে ওই জন্য এত ফুল ফুটছে। আবার বেশি গরম পড়লে না দেখেছি অত ফুল ফোটে না, আর এই যেই বৃষ্টির জলটা পড়ে তখন দেখি জবা ফুল ভর্তি হয়। আজকে সকাল সকাল রোদটাও বেশ উঠেছে দেখছি। দেখো এখনও ফুলগুলো পুরো ফোটেনি, এটা ছোট ছোট জবা পিঙ্ক কালারের হয়, কিন্তু এখনও পুরো ফুলটা ফোটেনি। বেলা হলে আরও বড় হবে। তাই এদিকে কি সুন্দর পিঙ্ক কালারের ফুলগুলো সব ফুটে আছে, আর দেখতেও বেশ ভালো লাগবে। দেখবে সকালবেলা যদি ছাদ বাগানে তোমার ফুল ভর্তি থাকে না, দেখবে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। ছাদে জামা কাপড় মেলে চলে এলাম রান্নাঘরে। বাসি রান্নাঘরটা মুছবো এখন। প্রত্যেক দিনের কি বলো তো, এটা আমার ডেইলি রুটিন বলতে পারো। কারণ রাতের বেলা রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, কিন্তু আবার সকালবেলা উঠে আগে বাসি রান্নাঘরটা মুছি, তারপর চায়ের জল আর মেয়ের দুধটা বসাই। আজকে মেয়েকে হোমমেড কোনো টিফিন দেবো না স্কুলের জন্য। ওর বাবা কেক নিয়ে এসছে, এই কেকটাই টিফিনে দেবো। আর দেখতেও কি সুন্দর কেকটা দেখো। মেয়ে তো চকলেট কেক খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমি যতটা পারি বাড়িতেই হোমমেড টিফিন করে দিই সকালবেলা। তা আজকে যেহেতু পারিনি, তাই আজকে কেকটাই দিচ্ছি টিফিনে। মেয়ের স্কুলের টিফিনটা গুছিয়ে চলে এলাম মেয়েকে খাওয়াতে, দুধ ছাতুটা। তা অন্যান্য দিন ওকে ছাতুটা দিয়ে দিই, ও নিজেই খেয়ে নেয়। কিন্তু আজকে যেহেতু ওর টিফিন করার ব্যস্ততা নেই, তাই আমি খাইয়ে দিচ্ছি। টাটা। টোটো চলে এসছো তো, যাও টাটা। আপাতত দাঁড়িয়ে আছে। মেয়েকে স্কুলে পাঠিয়ে আবার রান্নাঘরে চলে এলাম। এখন বানাবো হাজব্যান্ডের টিফিন। তা আজকে ওকে টিফিনে চাউমিন দেবো। তা চাউটা সেদ্ধ করে নিয়েছি, আলু পেঁয়াজটাও কেটে রেখে দিয়েছি, কড়াইটাও বসিয়ে দিয়েছিলাম। বেশিক্ষণ লাগে না, এইগুলো করা থাকলে কি বলো তো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তা আজকে ভাবছিলাম মেয়েকেও দেবো, মেয়ে যেহেতু আজকে কেক নিয়ে গেল ওই জন্য আজকে দিলাম না ওকে। বিয়ের আগে সত্যি কথা বলতে বন্ধুরা, জানতাম না যে একটা মেয়েকে কত রকমের রোল পালন করতে হয়, মানে ভূমিকা। কখনো সে ওয়াইফ, কখনো মা, কখনো একটা ঘরের বউ। মানে পরপর সব কিছু ডিউটিগুলো কিন্তু সুন্দরভাবে পালন করতে হয়। সেটা বিয়ের আগে অতটা রিয়েলাইজ করিনি, এখন বুঝতে পারছি। আর প্রত্যেকটা রোল যদি তুমি খুব ভালোভাবে পালন করতে পারো, তাহলে দেখবে তোমার সংসারের সুখ শান্তি সব বজায় থাকবে।
তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাউমিনটা অনেকটা হয়ে এসছে। আজকে হাজব্যান্ড বলেছে হলুদ হলুদ চাউমিন নেবে। মানে আমরা যেহেতু একটু সাদা সাদা চাউমিন খেতে খুব ভালো লাগে, মানে হলুদটা অল্প দিয়ে। আমার হাজব্যান্ড আবার সেটা পছন্দ করেন না, তার আবার বেশি করে হলুদ দিয়ে সস ছাড়াই সে খেতে খুব ভালোবাসে। চাউমিনটা প্রায় হয়েই গেছে। আর ডিম আর আলু দিয়ে ভালো করে চাউমিনটা একটু মিক্সড করে নিচ্ছি, আর একটু ভালো করে ভেজে নেব। দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে। যে কোনো জিনিস সেটা তুমি সামান্য কিছুই করো না কেন, যদি সেটা দেখতে ভালো হয় না, সেটার টেস্ট কিন্তু অবশ্যই ভালো হবে। বেশিক্ষণ আর চাউমিনটা খোলা রাখছি না, হাজবেন্ডের টিফিনটা গুছিয়ে নিচ্ছি, মানে টিফিন বক্সে ঢুকিয়ে রাখছি, নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে। সকালে যেহেতু হালকার মধ্যে কিছু খেয়ে অফিস যায়, ওই জন্য টিফিনটা ভারী বানাই, মানে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি বেশি করে। তা এখন টিফিনের সঙ্গে একটু ফলও দিচ্ছি। তা আজকে বাড়িতে একটু মিষ্টি আছে, ভাবছি মিষ্টিটাও দিয়ে দিই টিফিনের সঙ্গে। টিফিন গুছিয়ে আবার ঘরে চলে এলাম। হাজবেন্ডের অফিসের সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছি খাটে, কারণ সে স্নান করে এসে আর মানে টাইম পায় না খোঁজার কোথায় কে আছে না আছে। ওই জন্য যতটা পারি হাতের সামনে রাখার চেষ্টা করি। আমার হয়ে গেছে, আর টিফিনটা দিয়ে দিচ্ছি, রেডি করেছি, নিয়ে নাও। হ্যাঁ দিচ্ছি। আমি যেহেতু এদিকে ব্যস্ত ছিলাম, এদিকে আমার যা মানে তমসী আমাদের টিফিনটা রেডি করে নিয়ে চলে এসেছে টেবিলে। তা আজকে সিম্পলের মধ্যেই খাবো। আজকে খাবো রুটি আর মিষ্টি, ঘরে অনেক মিষ্টি ছিল, ওই জন্য বারণ করলাম তরি তরকারি কিচ্ছু করতে হবে না, রুটি আর মিষ্টি। আজকে সিম্পলের মধ্যে ব্রেকফাস্টটা আমরা সারলাম। টিফিনটা সেরেই চলে এলাম রান্নার জোগাড় করতে, মানে সবজি কাটতে বসে গেছি। আজকে এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে টিফিন খেতে খেতে, আর এদিকে লেট হলে কি বলতো, রান্নার দিকেও অনেকটা লেট হয়ে যায়। ওই জন্য মা বললো আগে সবজিগুলো কেটে নে, তারপর নয় রান্নাটা বসাচ্ছি। সত্যি একটা কথা, একদম খাঁটি কথা, যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আগে নতুন নতুন যখন বিয়ে হয়েছে, মানে সবজি কাটতেই মনে হতো এত বড় বটিতে কাটলে হাতটা হয়তো কেটেই যাবে। কিন্তু এখন কাটতে কাটতে এত অভ্যাস হয়ে গেছে যে খুব তাড়াতাড়ি অনেক সবজি আমার 10 মিনিটও লাগে না কাটতে। তাই বলছি, মানে সব কিছু মানুষের অভ্যাসের ওপর মনে হয় সব কিছু নির্ভর করে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ঢ্যাঁড়স ভাজা, টক ডাল, আর এদিকে আমার খুব ফেভারিট, মানে বড় মাছের থেকেও আমার খুব ভালো লাগে হচ্ছে চুনো মাছ, মানে গঙ্গার যে মোরলা মাছ। এটা টমেটো দিয়ে, বেগুন দিয়ে, আর আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে মা করেছে। আর এর মেয়ের জন্য প্রেশার কুকারে হয়েছে মাংস। দেখতেই পারলে বন্ধুরা, রান্না সব কমপ্লিট হয়ে গেছে।
এরপর চলে এসেছি ঘরটার একটু ঝাড়পোছ করবো। মানে কি একদিন যদি না করি না পরের দিনে এত ধুলো পড়ে যায়, ওই জন্য প্রত্যেক দিন যতটা পারি অল্প অল্প করে পরিষ্কার করে রাখতে চেষ্টা করি। তাই ড্রেসিং টেবিল ফেসিং টেবিলগুলো মুছে নেবো, তাড়াহুড়ো করছি কারণ মেয়ের স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে। দেখি, আমি জাস্ট একটুখানি মোছামুছি করছিলাম আর তুই ঢুকে বললি দেখো তোমার জন্য কি এ এ প্লাস হলো না কেন মা? আরে আমি দেয়ালের অপোজিট জানতাম না। ইস, একটা মিস্টেক, সিলি মিস্টেক। ঠিক আছে, আর এতগুলো চকলেট কেন নিয়ে এসছো? না আমি তোমার জন্য নিয়ে এসেছি, আন্টির জন্য নিয়ে এসেছি আর আমার জন্য নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, খেয়েও খাবে কিন্তু। খাবো খাবো। আর একটু বসো, তো ঘিমেই যাচ্ছে তো। তুমি আপেল খাবে না মোসাম্বি খাবে? অ্যাপেল। অ্যাপেল, আচ্ছা বসো বসো বসো। মোজাতে হাত দেবে, তাও হ্যান্ড ওয়াশ দেবে কিন্তু, বললাম হাতটাকে ধোবে, ঠিক আছে? মোজাতে, ঠিক ঠিক আছে। আমার একটা হ্যাবিট আছে, মানে যে কোনো কাজ যখন শুরু করি যতক্ষণ না সেটা কমপ্লিট করতে পারছি আমার একদম শান্তি হয় না। এখন যেমন সবে ঘরে মানে পরিষ্কার করছিলাম, ঝাড়পোছটা করছিলাম, মেয়ে স্কুল থেকে চলে এসছে, ওই জন্য ওকে বললাম তুই একটু ডাইনিংয়ে বসে মানে ঘামটা শুকিয়ে নে, তারপর আমি আসছি তোর ফলগুলো কেটে দেবো। ততক্ষণে আমার এটা ঝাড়পোছটা করাও কমপ্লিট হয়ে যাবে। সব কিছু জায়গায় রেখে সব পরিষ্কার করে রাখলাম, কিন্তু একটু বাদে যেই সে স্নান করে আসবে মেয়ে, সব কিছু উলটপালট হয়ে যাবে। কিছু করার নেই, বাচ্চার ঘরে অতটা প্রপারভাবে সব কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না, যতটা পারি চেষ্টা করি গুছিয়ে রাখি। আজকে আর সে লেবুর রস খাবে না বলে দিয়েছে, আপেল খাবে। ওর জন্য আপেল কাটছি আর আমি একটু লেবুর রস মানে মোসাম্বির জুস খাবো। তা আপেল খেতে ভীষণই ভালোবাসে, মানে একটু যদি মিষ্টি আপেল হয় মানে কচকচি আপেলগুলো, সেগুলো খেতে খুব ভালোবাসে। বালি আপেল তো একদমই ছুঁয়ে দেখে না। আজকে দেখলাম আপেলটা খুবই মিষ্টি ছিল, ওই জন্য কেটে কেটে দিচ্ছি আর আমি এদিকে রসটা আমার জন্য করে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, আমরা মেয়েরা বিশেষ করে যখন আমরা মা হই তখন কিন্তু আমাদের শরীরে নানা রকম শরীরে ঘাটতি দেখা যায়। অন্তত প্রত্যেক দিন একটা করে যে কোনো ফল, সে দামি ফল খেতে হবে এমন কোনো কথা নয়, সব রকম ফলই যদি একটা করে খাওয়া যায় না, খুব ভালো, মানে শরীরের জন্য ভীষণই ভালো। সকাল থেকে একদম ক্যামেরার সামনে আসার সুযোগ পাইনি, বলতে পারো টাইমই পাইনি। তো একেবারে স্নান টান করে চলে এলাম নিজের কেয়ার করতে, মানে একটু স্কিন কেয়ার করতে। তা আজকের ভিডিওটা বন্ধুরা আর বাড়াচ্ছি না, এখানেই এন্ড করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে তোমাদের সঙ্গে রোজ ছোট্ট ছোট্ট ভিডিওগুলো শেয়ার করতে পারি। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজের খেয়াল রাখবে। তো আজকের মতো টাটা।